হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো জেরোধা এমটিএফ ফিচার নিয়ে। এই ফিচারটা কিন্তু একেবারেই নতুন, রিসেন্টলি এসেছে জিরোধাতে। আর এই ফিচারের ভরপুর ফায়দা কিন্তু তুলছে বেশ কিছু ট্রেডার এবং ইনভেস্টাররা। তো আপনিও কিন্তু এই এমটিএম ফ্যাসিলিটির ফায়দাটা তুলতে পারেন যদি আপনি জেনে নেন যে এর নিয়মাবলী কী কী। আপনাকে এখানে যেমন বলেছি যত ইচ্ছে স্টক কিনুন, মানে আপনি কি অ্যাকচুয়ালি যত ইচ্ছে স্টক কিনতে পারবেন? মানে যেমন ধরুন 1 কোটি টাকার কি আপনি জেরোধা থেকে নিয়ে নিতে পারবেন স্টক? সেটা কিন্তু সম্ভব নয়। তো এর কিছু লিমিটও আছে। সেই লিমিট কী বা এর নিয়মাবলী কী কী বা জেরোধা যে টাকাটা দেবে সেটা কিন্তু ঠিকই, তবে একটা নির্দিষ্ট সুদের হারে কিন্তু টাকাটা দেবে। সেই সুদের হার কতটা, কীভাবে ক্যালকুলেট হবে, এ সব কিছু বিস্তারিত কিন্তু আমরা জেনে নেব। আর এই এমটিএফের কিন্তু একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, সবগুলি জানতে পারবেন। তো প্রথমেই আমি যদি বলি এমটিএফ কথাটার মানে কি, তো এমটিএফ কথাটার মানে হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটি কিন্তু জেরোধাতে আগে ছিল না, হয়তো অন্যান্য ব্রোকাররা কিছু কিছু এটা প্রোভাইড করেছিল, তবে জেরোধাতে কিন্তু ছিল না। জেরোধাতে এই রিসেন্টলি এসেছে, এটা একটা নিউজও এসেছিল। মোটামুটি আমরা যদি দেখাই একটু নিউজ, জেরোধা ইন্ট্রোডিউসেস মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি অন কাইট, কি ফিচার্স অ্যান্ড চার্জেস। এটা নিউজটা দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর, মানে এক সপ্তাহের মধ্যে সব কিছুই। অন্যান্য যদি নিউজ দেখতে চান, জেরোধা লঞ্চেস মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি, হোয়াট ইট ইজ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এটাও কিন্তু রিসেন্ট নিউজ দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর। আর এই যে দেখতে পাচ্ছেন নিতিন কামাত, এ কিন্তু এক্সে এসে, মানে এক্স যেটা টুইটার আমরা বলি, তো সেখানে এসে কিন্তু অ্যানাউন্সও করেছিল। যাই হোক, এটা হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি, সংক্ষেপে আমরা এটাকে বলবো এমটিএফ। তো এই এমটিএফ আসলে কি, বা এই এমটিএফ কেন এত পপুলারিটি পাচ্ছে? দেখুন, পপুলারিটি তো পাবেই, তার কারণ হচ্ছে এটা একটা জেরোধা অস্ত্রের মতো আপনার হাতে তুলে দিচ্ছে। আর সেই অস্ত্র মার্কেটে প্রয়োগ করে কিন্তু আপনি ব্যাপক প্রফিট করতে পারবেন। ঠিক কিভাবে? ধরুন আপনি একটা স্টকে বেশ অপরচুনিটি দেখতে পাচ্ছেন, যেটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। মানে আপনি যদি কালকে সেটা ট্রেডটা নিতে চান, সেটা হয়তো খুব একটা মিনিংফুল হবে না, আজকেই আপনাকে ট্রেডটা নিতে হবে। এবং মোটামুটি আপনি শিওর শট, সেটা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে হোক, সেটা কোনো নিউজ থেকে হোক, আপনি ট্রেডটা নিতে চাইছেন। আর আপনার কাছে কিন্তু খুব একটা ক্যাশ নেই। আর যেহেতু আপনি একটা অপরচুনিটি ফাইন্ড আউট করে ফেলেছেন, সে কারণে আপনি কি চাইবেন যে যতটা সম্ভব ওইখানে কিন্তু ট্রেডটা নিয়ে নেওয়া যায়। ধরুন আপনার কাছে সেই মুহূর্তে বেশি টাকা নেই, মাত্র 10,000 টাকা আছে, সে কারণে আপনি কিন্তু সেরকম বড় কোনো ট্রেড নিতে পারবেন না। এই ক্ষেত্রে এই এমটিএফ প্রয়োগ আপনি করে কিন্তু অনেকটাই টাকা জেরোধার কাছ থেকে পেয়ে যাবেন। ধরুন আপনার কাছে 10,000 আছে, সেখানে কিন্তু জেরোধা আপনাকে আরও দেবে, ধরুন 30,000 বা 40,000 পর্যন্ত কিন্তু দেবে। যদি 40,000 দেয়, তাহলে আপনার কত হলো? আপনার 10,000, আর জেরোধা দিল আপনাকে ওই 10,000-এর পরিবর্তে 40,000, সুতরাং আপনার টোটাল হয়ে গেল 50,000। আর এখন আপনি কিন্তু ওই 50,000-এরই স্টক কিনতে পারবেন। আর এটা কিন্তু কোনো ইন্ট্রাডে না। আগে কিন্তু ইন্ট্রাডেতে মার্জিন সবসময় ছিল, তবে এটা কিন্তু ইন্ট্রাডে না, এটা হচ্ছে ডেলিভারি। আপনি ধরুন আজকে কিনে নিলেন, আপনি 1 মাস পরে বিক্রি করবেন। আর এটা একটা বড় পয়েন্টও, যে এমটিএফ যখন আপনি ইউজ করছেন, মানে জেরোধা থেকে মার্জিন ইউজ করছেন, এবং সেটা ইউজ করে আপনি কোনো স্টক কিনছেন, মানে ডেলিভারিতে, সেটা কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য রাখতে পারেন, যতক্ষণ না সেখানে খুব বড় লস হচ্ছে। যাই হোক, সেগুলো পরে আসছি। তো বেসিক মোটামুটি এটাই, যে এটা একটা সার্ভিস, এখানে লেখাও আছে, দ্যাট হেল্পস দ্য ক্লায়েন্ট পারচেজ মোর শেয়ার্স দেন উইথ দ্য অ্যাভেলেবল ক্যাশ ইন দ্য ক্লায়েন্টস অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি যে এক্সাম্পলটা দিলাম, ইউ ক্যান অ্যাভেল আপ টু 5x অফ ফান্ডস ফ্রম জেরোধা, মানে কি আপনি 5 টাইমস ফান্ড ইউজ করতে পারেন। ধরুন আপনার কাছে, যেটা আগে এক্সাম্পল ছিলেন 10,000, এখন এক্সাম্পল ধরুন 20,000 থাকলে আপনি কিন্তু 1,00,000 টাকা পর্যন্ত ট্রেড নিতে পারেন। মানে কি, আপনাকে জেরোধা কিন্তু ওই 20 লাখ টাকা আপনার 20,000 টাকা আপনার কাছে যে আছে, সেই জন্য আপনাকে আরও 80,000 টাকা দেবে। তাহলে টোটাল আপনার হয়ে যাচ্ছে 1,00,000 টাকা। আর সেই 20,000 টাকা আপনার কাছে থাকা সত্ত্বেও 1,00,000 টাকার আপনি ট্রেড নিতে পারছেন, মানে 5 গুণ ট্রেড নিতে পারছেন। সে কারণে এখানে বলা হয়েছে যে ইউ ক্যান অ্যাভেল আপ টু 5x অফ ফান্ডস ফ্রম জেরোধা টু পারচেজ এনি এলিজিবল স্টক। আপনার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কি যে কোনো স্টকের ক্ষেত্রেই প্রযোজ্য? যে কোনো স্টকে আপনি এই 5x পাবেন, সেটা কিন্তু নয়। এর মধ্যে কিছু এলিজিবল স্টক আছে, আবার কি প্রত্যেকটা এলিজিবল স্টকেরও আবার এটা আলাদা আলাদা করে, কিন্তু কোনোটার ক্ষেত্রে এটা 5x, মানে যেগুলো ব্লু চিপ স্টক, কোনোটার ক্ষেত্রে এটা কিন্তু 4xও হতে পারে। আমরা সব কিছু ডিটেলসে ভিডিওতে দেখে নেব। যাই হোক, পরবর্তী জিনিস হচ্ছে এটা, দ্য ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ডস দ্যাট এমটিএফ উড বি এক্সটেন্ডেড অনলি ফর দ্য স্টকস
অ্যাজ ডিটারমাইন্ড বাই জেরোধা ফ্রম টাইম টু টাইম। এটার মানে কি, আজকে যে লিস্ট আছে, একটা লিস্ট আছে, সেখানে আমি যাচ্ছি, তো সেই লিস্ট থেকে কিন্তু কিছু স্টক এরা বাদ দিলেও দিতে পারে আমি জানি না, কিন্তু অ্যাডও হতে পারে, মানে সেই লিস্ট কিন্তু এক্সটেন্ডও হতে পারে। সুতরাং আরও আজকে হয়তো যেই স্টকে আপনি এমটিএফ বা মার্জিন পাচ্ছেন না, সেটা পরবর্তী সময়ে এসে কিন্তু জেরোধা যদি, মানে এখানে যেটা বলা হয়েছে জেরোধা ফ্রম টাইম টু টাইম, সেটা কিন্তু জেরোধা যদি ভাবে যে হ্যাঁ ওই স্টককে কিন্তু এমটিএফের আন্ডারে আনা হবে, সেখানে কিন্তু তারা আনতে পারে। এটা কিন্তু পুরোপুরি জেরোধার উপরেই নির্ভর করবে। এখানে দেখতে পাচ্ছেন যে নো ক্লায়েন্ট উড বি ফান্ডেড বিয়ন্ড 10 লাখ এখানে বলা হয়েছে, ঠিক আছে। এর মানে কি, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আপনি যত ইচ্ছে স্টক কিনুন টাকা দেবে জেরোধা, হ্যাঁ যত ইচ্ছে স্টক কিনবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি 10 লক্ষ টাকা পাবেন ম্যাক্সিমাম, এটা কিন্তু ফর ওয়ান স্টক, মানে একটা স্টকে, পার্টিকুলার কোনো একটা স্টকে আপনি ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত ধার নিতে পারবেন। আর টোটাল আপনি 5টা স্টকে যদি আপনি ফুল নিয়ে নেন তাহলে 50 লক্ষ, মানে কি এখানে 50 লক্ষ আপনি ম্যাক্সিমাম জেরোধার থেকে নেবে। এটা কিন্তু কম অ্যামাউন্ট নয়, 50 লক্ষ টাকা আপনি জেরোধার থেকে পেতে পারেন। সে কারণে আপনার কাছেও কিন্তু প্রায় 10 লক্ষ টাকা সেখানে থাকতে হবে, না হলে সেটা সম্ভব নয়। যাই হোক, এটা হচ্ছে সেই লিমিট যেটা 10 লক্ষ একটা কোনো ইন্ডিভিজুয়াল স্টকে, আর সব মিলিয়ে আপনি পাবেন 50 লক্ষ টাকা ম্যাক্সিমাম জেরোধার কাছ থেকে। তো যাই হোক, জেরোধা আপনাকে কিন্তু মার্জিন দিচ্ছে বা টাকা দিচ্ছে ট্রেড করার জন্য বা ইনভেস্ট করার জন্য, তবে তারা কিন্তু ফ্রিতে আপনাকে টাকা ধার দেওয়ার জন্য বসে নেই। তারা কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারেস্ট বা সুদ ওখানে কষে নেবে। সেই সুদের হারটা কি, সুদের হারটা দেখতে পাচ্ছেন যে 0.04%। এটা কত দিনের জন্য? এটা হচ্ছে পার ডে 0.04%। ফর এক্সাম্পল, আপনার কাছে কিছু হয়তো টাকা আছে, সেখানে তার বিনিময়ে আপনি কি পাচ্ছেন, জিরোধা থেকে 1 লক্ষ টাকা পাচ্ছেন। এবারে 1 লক্ষ টাকা যদি আপনি পান, তাহলে তার 0.04% কত হচ্ছে, সেটা হচ্ছে 40 টাকা। এবার যদি আমি যতদিন রাখবেন, মানে স্টক যেহেতু আপনি ডেলিভারি নিচ্ছেন, সেল করছেন না, তাহলে আপনি কিছুটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখছেন, প্রত্যেক দিন কিন্তু এটা 0.04% করে সুদ কষা হবে, যেটা 1 লক্ষ টাকা দাঁড়াবে 40 টাকা। তো এটা গেল যতটা আপনি টাকা নিয়েছেন তার উপরে সুদটা কিভাবে কষা হবে বা কতটা সুদ আপনাকে দিতে হবে। এর বাইরেও কিন্তু আরও কিছু চার্জ আছে, সেগুলো কিন্তু জেনে রাখতে হবে। ব্রোকারেজ একটা চার্জ আপনাকে দিতে হবে এখানে, সেটা হচ্ছে 0.03%, এটা আইদার অর RS20, মানে 20 টাকা, হুইচ এভার ইজ লোয়ার। সুতরাং বুঝতে পারছেন যে ব্রোকারেজটা কিন্তু সামান্য একেবারে, ম্যাক্সিমাম 20 টাকা আপনাকে দিতে হবে। 20 টাকা থেকে কমও দিতে হতে পারে, যেটা 0.03% কষার পরে যেটা হবে, সেটা যদি কম হয় তাহলে সেটাই কম দিতে হবে, নাহলে ম্যাক্সিমাম 20 টাকা। সুতরাং ব্রোকারেজ চার্জটাও এমটিএফ যদি আপনি ইউজ করেন খুব একটা বেশি না কিন্তু। তো এরপরে আসছে প্লেজিং চার্জ। প্লেজিং চার্জটা কত, সেটা হচ্ছে RS30 পার ISIN পার প্লেজ। এই ISIN এগুলো বোঝার দরকার নেই। ISIN হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইডেন্টিফিকেশান নাম্বার, একটা আইডেন্টিফিকেশান নাম্বার থাকে যে কোনো স্টক বা যে কোনো ধরনের সিকিউরিটি, সেটা ইটিএফও হতে পারে। এটা হচ্ছে 30 পার ISIN পার প্লেজ। সুতরাং এর মানে কি, এটা সহজ ভাষায় বলতে গেলে যে আপনাকে যে জেরোধাতে টাকা ধার দেবে, সেটা তো এমনি এমনি দিতে পারে না, কি ভরসায় আপনাকে টাকা ধার দেবে, যেটা আমাদের মোটামুটি একটা, এই যে প্লেজ কথাটা, এটা মানে কি সহজ ভাষায় হচ্ছে বন্ধক দেওয়া। সুতরাং আপনাকে কিছু বন্ধক রাখতে হবে। আপনি কি বন্ধক রাখবেন, আপনাকে কিন্তু শেয়ার বন্ধক রাখতে হবে, যে শেয়ারগুলি আপনি কিনবেন, সেটাকেই বলা হয়েছে যে RS30 পার প্লেজ। মানে এই যে বন্ধক রাখবেন, এটা কিন্তু CDSL এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি এখানে দিয়ে দেবো যে CDSL এর থেকে কী ধরনের মেসেজ আসে বা জেরোধা থেকে কী ধরনের মেসেজ আসে যখন আপনি এমটিএফ থেকে কোনো, মানে এমটিএফ ইউজ করে বা মার্জিন জেরোধার টাকা ইউজ করে আপনি যখন কোনো স্টক কিনছেন, সেখানে কিভাবে মেল আসে। জেরোধা থেকে একটা ইমেল আসবে, সেটা সন্ধ্যে 7টার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, না হলে আবার কিন্তু ঘটনা পরিবর্তন হয়ে যাবে। তো সেই বন্ধক রাখারও একটা চার্জ আছে, সেটা হচ্ছে 30 রুপিস, যেটা এগুলো সব কিন্তু আপনার অটোমেটিক্যালি কেটে যাবে। পরের চার্জটি হচ্ছে স্কোয়ার অফ চার্জ, যেটা হচ্ছে 50 টাকা প্লাস জিএসটি কিন্তু লাগবে ফর এভরি পজিশান স্কোয়ার অফ বাই জেরোধা। এটার মানেটা কি একটু বলে দিই, যে ফর এক্সাম্পল ধরুন আপনি এমটিএফ ইউজ করে কোনো একটা স্টক কিনেছেন, সেটার যদি আপনি সন্ধে 7টার মধ্যে প্লেজ অ্যাপ্রুভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে এমটিএফে কেনা স্টক, সেটা কিন্তু সিএনসি হয়ে যাবে, আর আপনার ব্যালেন্স দেখাবে কিন্তু নেগেটিভ। তো সেই নেগেটিভ ব্যালেন্স আপনি যদি পয়সা অ্যাকাউন্টে ভরে, মানে জেরোধার অ্যাকাউন্টে ভরে যদি সেটাকে না ক্যান্সেল করেন বা পজিটিভ করেন, তাহলে কিন্তু আপনার যে স্টক কেনা হয়েছিল, ধরুন আপনি আজকে এমটিএফ দিয়ে স্টক কিনলেন, যেটা সন্ধে আজকে 7টার মধ্যে প্লেজ অ্যাপ্রুভ করার কথা ছিল, আপনি হয়তো করলেন না,
না করলে আপনার কালকে ওটা কিন্তু সিএনসিতে পরিণত হয়ে যাবে, আর এমটিএফ থাকবে না, আর পুরোটা কিন্তু নেগেটিভ অ্যামাউন্ট দেখাবে আপনার অ্যাকাউন্টে। সে কারণে আপনার যদি খুব বেশি কোনো মানে ক্যাশ থাকে অ্যাকাউন্টে পড়ে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ যদি ক্যাশ না থাকে অ্যাকাউন্টে সেটা কিন্তু নেগেটিভে চলে যাবে, আপনাকে টাকা ভরে সেটাকে জিরো বা পজিটিভ করতে হবে। না হলে কি হবে, না হলে জেরোধা আপনার স্টককে পরের দিন সেল করে দেবে, যা পয়সা পাবে। আর সেই জেরোধা যে সেল করবে তার জন্য কিন্তু চার্জ একটা নেবে 50 টাকা প্লাস জিএসটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এমটিএফ করলে আপনাকে মনে রাখতে হবে যে সন্ধ্যে 7টার মধ্যে তার প্লেজিংয়ের যে ইমেল আসবে, সিডিএসএল থেকেও আসবে, সেখানে গিয়ে আপনাকে প্লেজিং অ্যাপ্রুভ করে দিতে হবে যে হ্যাঁ আমি বন্ধক রাখতে রাজি আছি, তাহলে কিন্তু কোনো অসুবিধা খুব একটা হবে না। তো এবার বুঝতে পারছেন এখানে একটা রিস্কও আছে কিন্তু, যে বন্ধক আপনি রাখছেন তার মানে কি, তার মানে জিরোধা ওইটা কিন্তু মানে ওই শেয়ার কিন্তু তার হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। যদি আপনি লস করেন বা যদি আপনি অ্যাপ্রুভ না করেন সেটা কিন্তু জিরোধা বিক্রি করে দেবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরুন আপনি 1 লাখ টাকার মতো ট্রেড নিতে পারেন, সেখানে যদি জিরোধা আরও 4 লাখ টাকা আপনাকে দেয়, আপনি 5 লাখ টাকার ট্রেড নিচ্ছেন। এবার 5 লাখ টাকার ট্রেড আপনি হ্যান্ডেল করতে পারবেন তো, বা আপনার সেই প্র্যাকটিসটা আছে তো, বা সেই স্কিলটা আছে তো? যদি না হয়, যখন স্টক নিচের দিকে যাবে তখন কিন্তু একটা হিউজ পরিমাণ লস দেখাবে, সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে এসেছি যে এখানে অ্যাপ্রুভ সিকিউরিটি বা কোন কোন স্টকে কী ধরনের আপনি এখানে মার্জিন পাবেন। ফর এক্সাম্পল আমি যদি এইচডিএফসি লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এইচডিএফসি এএমসি চলে এসেছে। এখানে লিভারেজটা আপনি পাচ্ছেন 4.37 টাইমস, ম্যাক্সিমাম আপনি পেতে পারেন কিন্তু 5 টাইমস, যেটা এখানে দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে। ধরুন আপনি রিলায়েন্স দেখতে চাইছেন, তাহলে রিলায়েন্সও দেখতে পারেন, রিলায়েন্স এখানে 5 টাইমস, কিন্তু এই রেলি গিয়ার যেমন সেটা কিন্তু 3 টাইমস। সুতরাং যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে যেগুলো ব্লু চিপ স্টক, এমনকি ব্লু চিপও হওয়ার দরকার নেই। আমি যদি বাটা ইন্ডিয়া দেখি, বাটা ইন্ডিয়া ব্লু চিপ ঠিক আছে, কিন্তু সেটা খুব একটা ততটা মানে বড় স্টক নয়, তো সেখানে কিন্তু আপনি 5 টাইমস পাচ্ছেন। আপনি এশিয়ান পেন্ট দেখুন, এশিয়ান পেন্টেও কিন্তু 5 টাইমস পাচ্ছেন। সুতরাং বুঝতেই পারছেন যে যেগুলো ব্লু চিপ স্টক সেগুলোতে 5 টাইমস পাবেন, আর বাকি হয়তো 3 টাইমস থেকে 4 টাইমস থেকে সব ধরনেরই কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট। এবার আপনি কিভাবে অ্যাক্টিভেট করাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না এমটিএফে। ফর এক্সাম্পল আইসিআইসিআই ব্যাংক বা হিন্দুস্তান ইউনিলিভার আমি বাই করলাম, এখানে একটু ওপর দিকে আনছি, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা মেসেজ এসেছে, দেখুন যে সিডিএসএল অথরাইজেশন ইজ ম্যান্ডেটরি ফর এমটিএফ ট্রেডস। এর মানে কি, প্লিজ কমপ্লিট দ্য অথরাইজেশন বিফোর 7 PM টু অ্যাভয়েড কনভার্সন টু নর্মাল হোল্ডিং হুইচ ইনক্রিজেস দ্য মার্জিন রিকোয়ারমেন্ট। বুঝতে পারলেন আমি যেটা একটু আগে বললাম, যে 7টার মধ্যে আপনাকে কিন্তু অথরাইজ করে দিতে হবে সিডিএসএলের ওয়েবসাইটে গিয়ে। এবার দেখুন যেমন হিন্দুস্তান ইউনিলিভার, এখানে প্রাইসটা কত 2341। এবার যখনই আমি এখানে এমটিএফে ক্লিক করে দিচ্ছি, আপনাকে মাত্র কত টাকা দিতে হবে, মানে এখানে কোয়ান্টিটি একটাই করা আছে, সেটা হচ্ছে 468 টাকা। এই যে এমটিএফ লেখা, এইটা ইউজ করেই কিন্তু আপনি পুরো ফায়দা তুলতে পারবেন মার্কেট থেকে। তো 2341 টাকার হিন্দুস্তান ইউনিলিভার স্টক আমি মাত্র 468 টাকা দিলে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু খুবই একটা দারুণ ফ্যাসিলিটি, তবে এটাকে কিন্তু ব্যবহার করতে জানতে হবে বা প্র্যাকটিস করতে হবে, বা রিস্ক পুরোপুরি ক্যালকুলেট করে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। এখন আপনার যদি এই এমটিএফ অ্যাক্টিভ করা না থাকে, কিভাবে করবেন? খুবই সহজ পদ্ধতি। আপনাকে কোনো একটা এইভাবে স্টকে ক্লিক করলেন, এমটিএফে ক্লিক করলেন, কোয়ান্টিটি কিছু একটা দিলেন, তারপরে যখনই আপনি বাই করতে যাবেন, ধরুন মার্কেট ওপেন যখন থাকবেন তখনই করবেন। তার কারণ হচ্ছে এমটিএফ যেটা, সেটা কিন্তু এর জন্য এখনও আসেনি, এমওতে কিন্তু এমটিএফ আসেনি। তবে জেরোধা যেটা বলেছে যে এমও অর্ডারের ক্ষেত্রেও কিন্তু এমটিএফ আসবে, যাই হোক এখনও পর্যন্ত আসেনি। তো এখানে এমটিএফে আপনি ক্লিক করে যখন বাই করতে যাবেন, যদি আপনার অ্যাক্টিভেট করা না থাকে, তাহলে কিন্তু এটা একটা লিঙ্ক দেবে, যেটাতে আপনি ক্লিক করে গিয়ে ওখানে একটা বক্স টাইপের থাকবে, ওখানে ক্লিক করলে কিন্তু আপনার এমটিএফটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, আর তারপরে কিন্তু আপনি লাগাতার করতে পারবেন। যেটা আগেও বলেছিলাম একটা ভিডিওতে, যে যদি আপনার করোনা পূর্ববর্তী মানে অ্যাকাউন্ট হয়, তাহলে সেখানে কিন্তু এমটিএফ অ্যাক্টিভেট করা 1 সেকেন্ডের কাজ, আর যদি করোনা পরবর্তী হয় তাহলে আপনাকে একটু কিন্তু ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য জেরোধার থেকে। তো এটাই হচ্ছে জেরোধা এমটিএফের ওপরে একটা ভিডিও, যেটা আমি বানিয়ে দিতে চাইছিলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি নিচে কমেন্টে প্রশ্নটি করতে পারেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।